নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সকালে আমি স্নান করে নিয়েছি। স্নান করে চা বানিয়ে সবাইকে দিয়ে দিলাম। বাসি ঘরে সবটাই কাম করে নিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে দিলাম। যেহেতু আপনাদের ভাই ডিউটি যাবে, তো সকালে আমার রান্নাবাড়া আধা দিয়ে অলরেডি হয়ে যায়। যেমন ধরো তোমার ভাত, ডালটা সকালে আমার হয়ে যায়। নামিয়ে ফেলি আমি। ও টিফিন নিয়ে যায় তো। আর ওদিকে বিছানা তুলছি আমি। আর ওদিকে রান্না চাপিয়ে এসেছি। যেহেতু তোমাদের ভাই ডিউটি যাবে, ওর জন্য অল্পটুকু তরকারি বানিয়ে দিচ্ছি। আর অল্পটুকু রান্না করতে চটজলদি হয়ে যায়। আর পরে একটু বেশি করে রান্না করি দুপুরবেলা, দুবেলা হয়ে যায়। রাত্রেবেলা আর দিনের বেলা হয়ে যায়। আর ওদিকে ভাত হচ্ছে, তরকারি হচ্ছে। আর আমি এদিকে কম্বলগুলি ভাঁজ করে নিচ্ছি। আর আজকে কিছুটা কাপড় দেবো। কাপড় বলতে চৌকির তলায় আমি কিছুটা কাপড় রেখেছি, তোমাদের ভাইয়ের জ্যাকেট, ছেলেটার জ্যাকেট। আর যেহেতু পরশুদিন সরস্বতী পূজা, তা আমাকে আগের থেকে এগুলি ধুয়ে সব রেডি করে রাখতে হবে। তার পরের দিনকে ও পরে যাবে, যে জাম্পারগুলি পরে যাবে অঞ্জলি দিতে। তো নতুনে ও কী করেছে, বিহুর দিন পরেছে যে, তো ওভাবেই রয়ে গিয়েছে। তা আমি যা খেয়েছি টেয়েছি এগুলো রেখে দিয়েছি, ধুয়ে দিই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে ভাতটা হয়ে গেলো আর তরকারিটাও হয়ে গেলো। টিফিনটা বেরিয়ে দিচ্ছি, ওদের ডিউটি চলে যাবে। বলছে তোমার জলদি করো, পরে ভিডিও শ্যুট করবে। আমি বলছি না, হয়ে গিয়েছে, তোমাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ওলকপি আর আমি আলু দিয়ে একটু তরকারি করে নিয়েছিলাম। আর ওকে ওটাই দিয়ে দিয়েছি, আর কিছু করিনি। আর কামের সাইডে না অত কিছু পদ দিয়ে খেতে পারে না, তার জন্য ওকে আমি একটাই পদ দিই বেশিরভাগ। আর আমাদের গ্যাসটা যেন ওই যে উনানের মতন হয়ে গিয়েছে একদম। চুলা বলবো কি, খড়ির উনানের মতন হয়ে গেছে, কালি উঠছে, জানি না, ভাল লাগে না একদম। তো যাই বলো, এখানে ছেলেটার কাপড়গুলি কি করে রেখেছে দেখতে পাচ্ছ। এখন ওগুলো আমি একটু ভাঁজ করব বসে বসে। আর কাপড় কিছুটা ভিজিয়ে এসেছি আমি, মাথাটাও চিরুনি করে নিয়েছি। কাপড়গুলো পরে ধুবো, আমি একটু সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়েছি, পরে গিয়ে ধুবো কাপড়গুলি। যেহেতু ঘরের সামনে পুজো হচ্ছে, তার জন্য নতুন কাপড় আর বার করবো না। যেগুলা ধুয়ে দেবো ওগুলা পরিয়ে পাঠিয়ে দেবো ঘরের সামনেই, আমার বান্ধবীর ঘরে। যদি পারো তোমাদেরকে আমি শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, একদম ঘরের সামনে পুজো হবে। ধরো এখান থেকে 5-10 মিনিটের রাস্তা আরও। তা আমি ওদিকে কাজ করছি, সোনামা কোন ভাগ দিয়ে এখানে কাপড়গুলি ভাঁজ করছে, ওর বাইরে কাপড়। তো আমি যদি কও তাহলে আমি যাই কাপড়গুলো ধুয়ে দিই। তো বলছে না, আমি ভাঁজ করে দিচ্ছি, তুমি জায়গাতে ঢুকিয়ে দিবে, আমি পারবো না। তো বলছে তোকে কে বলেছে ভাঁজ করার জন্য? ওকে না, তুমি হেল্প করে দিয়েছো, লাগবে না। ওকে বলছি তোকে না ঢুকাতে পারি না, জায়গাটা ছোটো না, ও মিলিয়ে রাখতে পারে না। পরে আমি কথাটা বুঝেছি, না পারবে না, সত্যি কথাটি। তা আমি পরে রেখে দেবো, বলছি তুই ভাঁজ কর, আমি পরে রেখে দেবো। তো ওই কাপড়গুলো গিয়েছে, প্যান্ট এক জায়গায়, গেঞ্জি এক জায়গায়, স্পোর্টিং এক জায়গায়, টি শার্ট এক জায়গায়, শার্ট এক জায়গায়, এভাবে রেখে দিয়েছে। সব ভাঁজ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যেহেতু ঠান্ডার দিনের বেলা, কাপড়গুলো যদি না ধুয়ে দিই সকাল সকাল, শুকাবে না। যেহেতু আজকে রোদের ওরকম একটা তেজ নেই। আর সরস্বতী পূজা পর্যন্ত ওরকম রোদের একটু মেঘলা মেঘলা ভাব থাকবে, ওয়েদারটা খুবই খারাপ করবে। হালকা হালকা রোদ থাকবে, হালকা হালকা রোদ থাকবে না। কোনো সময় রোদ থাকবে তো কোনো সময় রোদ থাকবে না, এভাবেই চলবে এখন। যতক্ষণ সরস্বতী পূজা না যাবে। সর্দির জন্য ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হচ্ছে, নাক নুক সব বন্ধ হয়ে গিয়েছে, কি বলবো। আর ওকে বলছি কি কাটছো তুমি? ও মিষ্টি কুমড় কেটে দিচ্ছে, আর শুটকি দিয়ে রান্না করবো। তো দিয়ে কাপড় ধুতে যাব, ওকে বলছি তুমি করে নাও ওদিকে, আমি বাসনগুলো ধুয়ে দিই আর কাপড়গুলো ধুয়ে দিই। সকালে তো বরকে টিফিন বানিয়ে পাঠিয়ে দিলাম ডিউটি। আর আজ যদি ও আমাকে হেল্প না করে দিত, তো আমার কোনো কাজই হতো না, সত্যি কথা এটাই। আর ও আমাকে বলছে তুমি যাও, আমি করে নেবো। আমি বলছি না, ওরও শরীরটা ভালো না, জ্বর সর্দি ভিতরে ভিতরে। ওকে আমি ওষুধ এনে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে ও। তো বলছে ওর শরীরটা এখন ভালো লাগছে, তুমি যাও, আমি করে নেবো। আমি বলছি দরকার নাই, তুমি খালি কেটে রেখে দাও, আমি করে নেবো রান্নাটা। তা আমি ওদিকে কাপড় ধুতে চলে গিয়েছিলাম। ও ওখানে দেখি ঘরে ডাল আর সবজি ভাজাটা নামিয়ে নিয়েছিল। আর সকালে তো ভাত তরকারি আমি নামিয়েছি। তোমাদের ডিউটি যাবে বলে তোমাদের ভাই দেখতেই পেয়েছো, তোমাদেরটা আমি শেয়ার করেছি, দেখতেই পেলে তোমরা। তো এখন এটা দুপুরের আর রাত্রের জন্য হয়ে যাচ্ছে। ও ভাজাটা ডালটা নামিয়ে নিবে আর আমি তরকারিটা বসাবো। দেখতে পাচ্ছ ওর কাটা অলরেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, যারা নতুন আমার পরিবারে এসছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসা আমি যাতে এগিয়ে যেতে পারি। আর পারলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। আর যারা নতুন আসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে ভাজা কাটা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গিয়েছে, এখানে ও ডালটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ।
তার ওদিকে শুটকিটা ভিজে রেখে লেতরাটা বার হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, তো সবজি কেটে দিয়েছে, আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো যাই কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে আবার এসে রান্না করব। তো চলো রান্নার আগে কাপড়টা ধুয়ে আসি। ও তোতা পাখিগুলো দেখতে পাচ্ছ মরিচ খাচ্ছে, এদিকে আমি কাপড় ধুচ্ছিলাম, ওকে একটা মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা মানে। তো দেখতে পাচ্ছ, আর না ওই যে উপরে যেটা বসে আছি, তো দেখবে আমি ক্যামেরাটা এদিকে নিব, ওই ওইদিকে যাবে, এদিকে যাবে তো ওই ওইদিকে যাবে। দেখতে পাচ্ছ কীভাবে দেখছে। ওদেরকে নিয়ে সারাটা দিন টাইম পার হয়ে যায়। দেখো এটা বেশি দুষ্টু জানো, পুচু, ওর নাম পুচু। তো ওই যে মরিচ খাচ্ছে না, ওকে নিয়ে এখন ঝগড়া করবে। দেখতে পাচ্ছ ওর মরিচ টেনে টানাটানি করবে, ফেলে দিবে। ওই এরকম দুষ্ট জানো পুচুয়ে। দেখতে পাচ্ছ ওর মরিচ নিয়ে টানাটানি করছে বন্ধুরা। ওকে ওকে না খুবই কিউট লাগে সত্যি, আর এত আদর লাগে। কথা শুনে, বাট কথা বলতে পারে না, যেহেতু নতুন 1 বছরও হয়নি এখনো। দেখো ভিডিও করছি, দেখো আবার সাথে সাথে যাচ্ছে, এখন ওই দেখো, দেখতে পাচ্ছ আমি যেদিকে যাবো ওইও সেদিকে যাবে। এত কিউট লাগে না, ওদেরকে নিয়ে সারাটা দিন পার হয়ে যায়। ঘর থেকে তো কোথাও যেতে পারি না, কি করবো। ঘর আর এই যে আমাদের দোকানের সামনেটা, বাস এতটুকুই যেতে পারি, আর কোথাও যেতে পারি না। এদিকে ওইও মরিচ খাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, আমি দিয়ে ক্যামেরাটা নিয়েছি, ওইও এসে পড়েছে, ওকে খেদিয়ে দিয়েছে। দেখো এত দুষ্টু, মানে কি বলবো ওকে। ওকে খালি ক্যামেরা করতে লাগে, আর কাউকে না। এদিকে আমি এনেছি, ওইও ওখানে এদিকে এসে পড়বে। ওই দেখো, দেখতে পারছো বন্ধুরা, ওর কাণ্ডগুলো দেখো। কথা বলতে পারে না, আবার কথাগুলো বুঝে শুনে যখন ডাকি না তখন আসে, জানো তো বন্ধুরা। দেখো দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো আমি দিয়ে কাপড়গুলো ধুচ্ছি। এখন কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, কমফোর্ট দিব বাস এতটুকু। কমফোর্টের বোতলে কমফোর্ট ফুরিয়ে গিয়েছে। তো আমি না এটার মধ্যে সার্ফ ঢেলে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ ডলা ডলা হয়ে গিয়েছে। কি করব, উপায় নেই। ওখানে এটা দিয়ে আমার ধুতে হবে, ফুরিয়ে গিয়েছে, আনতে হবে আমাকে আবার বোতল। হয়ে গিয়েছে কাপড় ধোয়া, এগুলা ধুলে হয়ে যাবে। বেশি কিছু একটা মানে কাপড় ধুয়েছিলাম তো, কালকে আবার আমার ধুতে হবে। চাদর, মশারি, কম্বল এগুলো আবার ধুতে হবে। আজকে এগুলো ধুয়ে রেখে দিই, কালকে একটু হালকা হয়ে যাবে কিছুটা। দেখতে পাচ্ছ আমার হয়ে গিয়েছে বন্ধুরা। তখন আমি যাবো এগুলো মেলে দেবো এক এক করে। আছে কিছু কিছু কাম, বহুতো কাম আছে। না, এখানে খালি কার কুর্তিতে কি হইলো না হইলো, কার ঘরে কি ভালো হলো, কারো ঘরে যদি কেউ বেশি জিনিস এনে দিল, তার কান মন্ত্র দেওয়া
আমাদের কমেডি এটা মাসিমুনি আমি তো মাসিমণি টিয়াগুলা কার কাকিমা তোর লগে মারতাম না যা। এই টিয়াগুলা কার বান্ধবী হ্যাঁ এখন লাইনে কি আগুন আমার ওইজন লালডু বাচ্চার বান্ধবী। ওগো ওই যে ঢঙ্গিনী আমাদের ঘরে স্কার্ট টপ আমার ঘরে কি ঢঙ্গিনীর দেহ এতদিন পিঠা খাইতে খাইতে মুখকে মানে স্বাদ পায় না, আর আজকে যে পিঠা খাইতে মন যেতেছে। লামো রে লামো কি আর আমার কিন্তু এরকম কেউ কান্দের উপরে লইতা কানের খেয়াল লইতেছে কানের কানের। মাসিমুনি রাগ করছো নাকি তুমি? আচ্ছা তোমার কাকিমা ডাকুম আমি, আর মামি শাশুড়ি ডাক।